তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এটা বারবার বিঘ্নিত না হয় বলে অভিমত দেন প্রধান বিচারপতি রেফাত আহমেদ। আর রিটার্নি জেনারেল বলেন, ভূতের মুখে রাম নাম উঠেছে। শেখ হাসিনা নিজেও এখন তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় প্রসঙ্গে এমন মন্তব্য করেন তারা। জি.এম. মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। ২০১১ সালে তা বাতিল করে আপিল বিভাগ। এ রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি ও জামায়াত এবং কয়েকজন বিশিষ্ট নাগরিকের করা আবেদনের রিভিউ শুনানি হয় বুধবার। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ শুনানি শেষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেয়। রিভিউ গ্রাউন্ডের উপর এ শুনানির জন্য ২১ অক্টোবর দিন ঠিক করা হয়। এ প্রসঙ্গে বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন বলেন, এ রায় শুধু বিচার বিভাগ নয়, মানুষের অধিকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এই জাজমেন্টটা আপিল বিভাগের যে রুলস আছে সেই রুলসের ভায়োলেশন মোতাবেক জাজমেন্টটি দিয়েছে এবং সেই রুল মোতাবেকই এই আদালতের এখতিয়ার আছে ওই জাজমেন্টটাকে নকডাউন করার। জামাতের আইনজীবী শিশির মনির বলেন, এ রায়ই স্বৈর শাসকের জন্ম দিয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু থাকতো, বাংলাদেশে ফ্রি ফেয়ার নির্বাচন ব্যবস্থা চালু থাকতো, তাহলে কারো পক্ষেই স্বৈর শাসক হয়ে ওঠা সম্ভব ছিল না। এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল জানান, এ রায়ের মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, তাই আপিল বিভাগে রায়টি বাতিল হবে প্রত্যাশা তার। ত্রয়োদশ সংশোধনের যে রায়, এটা একটা অন্তরায়, এটা ক্যান্সারের মতো আছে। এইটা আমাদের আইনের বই থেকে বের হওয়া দরকার। এই রায় বাতিল হওয়া দরকার এবং যদি বাতিল হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র সুসংহত করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে। জি.এম. মাহমুদ, RTV, ঢাকা।